Dear viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my video based on Capricorn 2025 horoscope. I shall try to discuss what will be the planetary position in the Capricorn natives and what will be the impact on Capricorn natives in 2025. সুদর্শন আমি আজ বৈদিক জ্যোতিষশাস্ত্রের অন্যতম রাশি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের হরস্কোপের মধ্যে গ্রহগত অবস্থান কি হতে পারে এবং গ্রহগত প্রভাব কি হতে পারে সে সময় কিছু আলোচনা করার চেষ্টা করবে ইন আনসার প্লিজ কিপ ওয়াচিং প্লিজ কিচেন বিফোর মাই প্রেডিকশন বিফোর মাই ডিসকাশন আমার আলোচনার আগে ফার্স্ট আই হ্যাভ টু অ্যানালাইসিস অ্যাবাউট দ্য নেচার অফ দ্য 2025 আই হ্যাভ টু অ্যানালাইসিস হোয়াট উইল বি দ্য নেচার অফ দ্য 2025 সালের নেচার বা প্রকৃতিটা কি হতে পারে অ্যাকর্ডিং টু নিউমারোলজি সংখ্যাতত্ত্বের বিচারে ইফ আই অ্যাড দ্য ডিজিজ অফ 2025 আমরা যদি 2025 সালের প্রত্যেকটা এই 25 সালে 2025 এই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে যদি আমরা যোগ করি 2 plus 0 plus 2 plus 5 is equal to 9 stands for Mars এই নয় সংখ্যাটা অর্থ বহন করে মঙ্গল it means 2025 will be dominated by the Mars 2025 সালটা মঙ্গলেই শাসন করবে what is Mars we have to also understand the nature of the Mars, characteristics of the Mars, মঙ্গলের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে হবে হোয়াট ইজ মার্স মঙ্গল কি মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ডাইনামিজম মঙ্গল হলো গতিময়তার কারক গ্রহ এতদিন আপনাদের কাজের মধ্যে ঢিলেমি ভাব থাকলে মঙ্গল এবার আপনাদেরকে উদ্যম উৎসাহ নিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে মার্স ইজ দ্য প্ল্যানেট অফ এনার্জি আপনার ভরপুর সাহায্য লাভ শক্তি অর্জন করতে পারেন লাভ করবেন এই বছর মার্স ইজ দ্য প্ল্যানেট অফ স্টাবর্ননেস মঙ্গল একগুয়েমির কারক গ্রহ কাজে একগুয়েমি থেকে বিভিন্ন ডিস্টারবেন্স সৃষ্টি হতে পারে একগুয়েমি স্বভাব পরিত্যাগ করুন ট্রাই টু রেসপেক্ট আদার্স ওপিনিয়ন অন্যদের মতামতকে শ্রদ্ধা করার চেষ্টা করুন মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইম্পালসিভনেস মঙ্গল হল হঠকারিক তার কারক গ্রহ হঠকারিক কোন সিদ্ধান্ত নিয়ে আপনার বিপদে পড়ার সম্ভাবনা বেশি কাজে হিসেবে আপনারা এগিয়ে যাবেন মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যাক্সিডেন্টাল ইভেন্টস মঙ্গল কোন দুর্ঘটনা কারক গ্রহ কাজে গাড়িতে চলার সময় রাস্তা পারাপারের সময় আপনারা অত্যন্ত এক্সট্রা কেয়ারফুল হবেন সতর্ক হবেন মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ব্লাড রিলেটেড ডিজিজেস লাইক থ্যালাসেমিয়া হাইপারটেনশন অ্যান্ড পাইলস যারা অশ্বরোগ বা থ্যালাসেমিয়া বা রক্তরোগ বা উচ্চ রক্তচাপের রোগী তাদেরকে অত্যন্ত এক্সট্রা কেয়ারফুল হতে হবে এই বিষয়ে মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইয়াং এজিটেশনস তারুণ্যের জাগরণ কোন একটা পলিটিক্সে কোন একটা স্টেটে কোন স্টেট পলিসির বিরুদ্ধে রাষ্ট্রনীতির বিরুদ্ধে ইয়াং জেনারেশন বিশ্বে কোনো না কোথাও জাগরিত হওয়ার সম্ভাবনা অতি প্রবল in geopolitical Mars is the planet of warfare মঙ্গল হল যুদ্ধ কারক গ্রহ in geopolitical conditions এই ভূরাজনৈতিক ক্ষেত্রে পার্সোনাল ইন্টারেস্টের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য একটা দেশ আরেকটা দেশের সাথে মেবি ইনভলভ উইথ ওয়ারফেয়ার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে উইথ নাইবারিং কান্ট্রিজ প্রতিবেশী রাষ্ট্রের সাথে and terrible natural disasters like earthquake ভূমিকম্পের মতো প্রবল ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা অতি প্রবল সেটা বিশ্বের কোনো না কোনো একটা দেশে ঘটার সম্ভাবনা অতি প্রবল হেভি টোল সাপ্লাই প্রচুর মানুষের প্রাণহানি ঘটার সম্ভাবনা অতি প্রবল এবং সন্ত্রাসী কার্যক্রম মিসক্রিয়েন্সি দুর্বৃত্তপনা এগুলোর প্রভাবও কিন্তু বহুল অংশে বেড়ে যেতে পারে এই বিষয়গুলোর ব্যাপারে আপনারা অ্যাওয়্যার হবেন নাও লেটস টক অ্যাবাউট ক্যাপ্রিকর্ন হরোস্কোপ 2025 আসুন এবার আমরা 2025 সালের মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্মছকের গ্রহগত অবস্থান কি হতে পারে এবং প্ল্যানেটারি ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করি অ্যাকর্ডিং টু দ্য Capricorn 2025 horoscope you will work hard in your job মকর রাশি মকর লগ্নের
জাতক জাতিকাতে হরোস্কোপ অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে ইউ উইল ওয়ার্ক হার্ড ইন ইউর জব, কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম করবেন, বাট দ্য রেজাল্টস মে বি লেস দ্যান এক্সপেক্টেড। আপনার কর্মক্ষেত্রে যতই পরিশ্রম করেন না কেন আপনার আশানুরূপ কোনো ফলাফল পাবেন না। দেয়ার আর অলসো পসিবিলিটিস অফ ট্রান্সফার অফ সাম পিপল, কিছু কিছু মানুষের কর্মর পরিবর্তনের বদলে হওয়ার সম্ভাবনা আছে, আবার কারো কর্মচ্যুতিও ঘটার সম্ভাবনা অতি প্রবল, চাকরি হারিয়ে ফেলতে পারেন। ইউ মে সি চেঞ্জেস ইন দ্য ফিল্ড অফ বিজনেস, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু অনেক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারেন, সে কারণে কিন্তু অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হতে পারে। Mercury transit Capricorn in January 2025, due to which you will remain mentally very strong. জানুয়ারি মাসে 2025 সালের জানুয়ারি মাসে বুধ যখন মকর রাশিতে প্রবেশ করবে, সঞ্চারিত হবে, ইউ উইল রিমেইন মেন্টালি স্ট্রং, তখন আপনার মানসিকভাবে যথেষ্ট শক্ত সামর্থ্য অর্জন করবেন। ইউর ওয়াইজডম অ্যান্ড ডিসিশন মেকিং পাওয়ার উইল বি গুড, এই সময় আপনাদের জ্ঞান এবং সিদ্ধান্ত তৈরি ক্ষেত্রে আপনারা যথেষ্ট সক্ষমতা অর্জন করতে পারেন। ইউ মে বেনিফিট ফ্রম ইট সামহোয়ার, এই সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা বেশ উপকারও পেতে পারেন। দিস টাইমস ক্যান বি ভেরি অসপিশিয়াস ফর স্টুডেন্টস, এই সময়টা ছাত্রদের জন্য অত্যন্ত শুভ। দেয়ার আর ফুল পসিবিলিটিস ফর দ্যাম টু অ্যাচিভ এক্সট্রাঅর্ডিনারি সাকসেস, এই সময় তারা যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে তারা এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট বা অসাধারণ ফলাফল কৃতিত্ব অর্জন করতে তারা সক্ষম হবেন। দিস টাইম ক্যান অলসো ব্রিং নিউ ডন ফর মেরিড লাইফ, বিবাহিত জীবনের মধ্যে একটা নতুন প্রভাত নিয়ে আসতে পারে। মেরিড লাইফ ক্যান বি ভেরি গুড, বিবাহিত জীবন খুব সুখকর হবে। ইউর লাইফ পার্টনার ইজ লাইকলি টু গেট এ লট অফ রেসপেক্ট অ্যান্ড প্রেস্টিজ ইন দ্য ফ্যামিলি, আপনার পরিবার, আপনার জীবনসঙ্গী পরিবারের মধ্যে যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান উভয়ে পাবেন ফ্রম দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি, পরিবার এবং সমাজ থেকে। ডিউরিং দিস টাইম, এই সময় ইউ উইল পুট মোর এমফেসিস অন অ্যাকোয়ারিং লাক্সারিজ, এই সময় আপনার বিলাসিতার প্রতি আপনার যথেষ্ট গুরুত্ব দেবেন। অ্যাজ ফার অ্যাজ লাভ ইজ কনসার্ন, কিন্তু প্রেম ভালোবাসার সাথে যারা জড়িত তাদের জন্য কনসার্নিং চিন্তার বিষয় আছে। লাভ ক্যান নক ইন দ্য লিভস অফ দোজ হু আর লিভিং অ্যা লোনলি লাইফ সুন, যারা একাকিত্ব জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে প্রেমের দরজা করাঘাত করতে পারে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব ভেবেচিন্তে এগোতে হবে। রিলেশনশিপস বিটুইন লাভিং couples will become stronger. If you are thinking of proposing your love to someone, then what could be a better than this? This year, it will be important for you to be cautious in terms of health. এই বছরের মধ্যে আপনাদের বিভিন্ন হেলথ ইস্যু সৃষ্টি হতে পারে। এই স্বাস্থ্যজনিত কারণে আপনাদের নানা ধরনের সমস্যা পেতে হবে। So you are advised to consult doctors if any issues are raised. কোনো হেলথ রিলেটেড কোনো যদি ইস্যু সৃষ্টি হয়, এই সময় আপনার ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া আছে। বিশেষ করে those who are suffering from hypertension, যারা উচ্চ রক্তচাপে কষ্ট ভোগ করছেন তাদেরকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে। যারা পাইলসের সমস্যায় ভুগছেন বা থ্যালাসেমিয়া বা রক্তজনিত রোগে কষ্ট পাচ্ছেন তাদেরকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে। এবং এবছরের ঠিক মিড টার্মে আমাদের আরো দুইটা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল প্ল্যানেট, নোডাল প্ল্যানেট রাহু কেতু সঞ্চারিত হবে। আমরা রাহু কেতুতে বৈদিক জ্যোতিষশাস্ত্রের মধ্যে চরম মেলিফিক প্ল্যানেট বা চরম অশুভ গ্রহ হিসেবে আমরা আখ্যা দিয়ে থাকি। যদিও রাহু কেতুর অশুভ প্রভাবের মাঝেও কিছু শুভ প্রভাব থাকে। এই রাহু কেতু মানুষের জীবনে মোড়ও পরিবর্তন করে দিতে পারে, জিরোকে হিরো বানিয়ে দিতে পারে, আবার হিরো থেকে জিরো বানিয়ে দিতে পারে এই রাহু কেতু। কাজে রাহু কেতুর ট্রানজিটটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আপনার জন্মকালীন সময় রাহু কেতু কোন ভাবের মধ্যে কোন অবস্থানের মধ্যে ছিল সেটার উপরে বহুল অংশ নির্ভর করবে রাহু কেতুর ফলাফল, এবং প্রেজেন্ট দশা মহাদশা ওর উপরেও বহুল অংশ নির্ভর করবে।
আপনারা এতদিন যে ধারায় জীবনযাত্রা পরিচালিত করেছিলেন, এবার রাহু কেতু ট্রানজিটের পর ধারা পরিবর্তন হবে। যদি লাইফ স্টাইলের মধ্যে কোনো সিরিয়াস কোনো ডিস্টারবেন্স আপনারা দেখতে পান, তাহলে ইউ আর অ্যাডভাইস টু কনসাল্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজার্স। তখন আপনাদেরকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে পরামর্শ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। তো হোয়াট এভার মে বি দ্য রেজাল্টস ফর দ্য ক্যাপ্রিকর্ন নেটিভস, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ফলাফল যাই হোক না কেন, আমি ব্যক্তিগত কামনা করব পৃথিবীতে সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা সুখে শান্তিতে থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। ভগবান আপনাদের রক্ষা করবেন এই 2025 সাল সারাটা বছর ব্যাপী। নমস্কার।